আমরা বের হয়ে গেলাম হান্ডি থেকে, দারুণ লাগলো, ভালো এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া শেষে সবাই তো হোটেলে চলে গেছে, আর আমরা এখন বিচের দিকে যাব। এখনকার ভিউটাই কিন্তু অনেক বেশি ভালো লাগছে, জোস ভিউ, মাশাআল্লাহ। আমরা সবাই মিলে সুগন্ধা বিচে যাচ্ছি। হোটেল থেকে বেরিয়ে আমরা মোট 8 জনের টিম, 4 জন আগেরটাতে গিয়েছে আর আমরা 4 জন যাচ্ছি পরেরটাতে। তো দেখা হচ্ছে সুগন্ধা বিচে। টাটা। কলাতলি বিচের পাশের হান্ডিতে খেয়ে আমরা সুগন্ধা বিচে যাচ্ছি। তো রাস্তাটা কিন্তু সুগন্ধা বিচে চলে গিয়েছে, সামনে গেলে সুগন্ধা বিচে চলে যাবো। এই তো আমরা চলে এসেছি সুগন্ধা বিচ। এত মানুষ, অনেক মানুষ এখানে। এই তো সুগন্ধা বিচে মানুষ আর মানুষ, বেশ। বাবারে বাবা, সুগন্ধা বিচে কত মানুষ, খালি মানুষ আর মানুষ। কক্সবাজারে কেন হোটেল ফাঁকা থাকবে, কেন বাসের সিট পাওয়া যাবে না, এটাই তার প্রমাণ। এত মানুষ সারা দেশ থেকে, দেশ বিদেশ থেকে আসে, সুতরাং হোটেল কিভাবে ফাঁকা থাকবে, আর বাসের সিট না পাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? দেখেন অসহায় ভাইয়াটা কিভাবে একটা ভেন্টি ব্যাগ ক্যারি করছে। আহারে, দেখে মনটা খারাপ হয়ে গেল। মামা ভাগনা মিলে ছবি তুলছে সি বিচে এসে। মামাকে পেয়ে তাফসির অনেক বেশি খুশি। বাবা তুমি খুশি? ভালো লাগছে? ইয়ে! সবাই সানসেট এনজয় করার জন্য এত ভিড় জমাইছে, মানুষ আর মানুষ, প্রচুর ভিড়। যদিও বিচ মানুষে ভরা, তারপরে অনেক ভালো লাগছে, ঘুরতেও ভালো লাগছে। এখানে বাঁশি বিক্রি করছে এবং বাঁশি বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছে কিভাবে বাজাতে হয়। আর এই পাশ থেকে কোনো একটা সংগঠন থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেবি আসছে, সবাই ছবি তুলছে। আর এই পাশে সেই প্রতীকী ময়লার যে ভাস্কর্য সেটা আছে। আসলে সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে। এটা সম্ভবত কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে। সাগরে আসলেই আসলে যার যেই আসুক না কেন সবারই মনটা ভালো হয়ে যাবে, এত বিচিত্রতা সবকিছু। আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ঝাউ বাগানের কাছে চলে এসেছি। এই যে প্রতীকী ময়লার একটা ভাস্কর্য, এটা কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক তুলে ধরা হয়েছে। সৃষ্টির সেরা জীব তোমরা, মানব অত্যাচারে সমুদ্রকে করেছো দানব, এইটাই হচ্ছে তার নিদর্শন। সমুদ্রকে আমরা নোংরা না করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কোনো রকম ভাবে, আর এরকম ময়লার ভাগাড় তৈরি করতে না যেন হয়। এই তো আমরা এখন ঝাউবনে এসেছি, অনেক বড় বড় ঝাউ গাছ। আর এখানেই কিন্তু আসলে আসল সাগরের মজাটা ছিল এক সময়, সবাই কিন্তু এখানে বেশি ঘুরতে আসতো। আর এই যে সূর্য কিন্তু ধীরে ধীরে লাল হয়ে গেছে, যে কোনো সময় সূর্য ঢলে পড়বে। আর সবাই কিন্তু অনেক বেশি এখানে ঘোরাঘুরি করছে, অনেক মানুষজন এখানে আছে। এই তো আমরা এখন ঝাউবনে আসছি। ঝাউবনে অনেক সুন্দর সুন্দর বড় বড় ঝাউ গাছ, আর এই যে এই পাশ থেকে সানসেট দেখতেছি, অনেক সুন্দর। সাগরের এই জীবগুলো কিন্তু অনেক পপুলার, সবাই এটাতে করে চড়ে এবং ঘুরে বেড়ায়, খুব মজা পায়। হয়তো সূর্য একটু পরে অস্ত যাবে, সূর্য দেখার জন্য মানুষের এত ভিড়। আর এই পাশে কি বলবো, মানুষ আর মানুষ। বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। খাবে কি খাবে? সিগালে আমরা দাওয়াত খেতে যাব, তাপসি সেটা না বলতে পেরে বলছে সিগারেট খাবো। আপনার দেখে মনে হবে প্লেন, কিন্তু আসলে কিন্তু প্লেন নয়, এগুলো কিন্তু সবগুলো পাখি। চিল না এগুলো, এগুলো চিল না, চিল। হ্যাঁ কি? গুড়ি, আঞ্চলিক ভাষায় বলে গুড়ি।
না চিল না ঘুড়ি ঘুড়ি, ও ঘুড়ি, এগুলো সব ঘুড়ি। এই যে থাইল্যান্ড থেকে সে মাসাজ করে এসে এমন মজা পেয়েছে, বাংলাদেশে এসে সে মাসাজ করছে হাতে পায়ে মুখে গায়ে, আর কত জায়গায় যে তার মাসাজ লাগবে, চলছে মাসাজ, চলবে আরো। বাবারে বাবা, একজনে হচ্ছে না, দুইজনে তার মাসাজ করছে। ওয়াও, ওমা সূর্য কই? সূর্য নাই, সূর্য নাই, সূর্য গেছে ডুবে, সূর্য নাই, সূর্য নাই, সূর্যকে চাই বারবার, সূর্য নাই, সূর্যকে চাই বারবার। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। ও মাই গড, ঘোড়া দেখছো? জীবনে ঘোড়া দেখনি? এমন ভাব করো কক্সবাজারে আছে, মানে জীবনে কক্সবাজারে ঘোড়া সব ঘোড়ার মতো এক না। হ্যাঁ, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন সিগালে যাচ্ছি, সেখানে আমাদের দাওয়াত আছে। দাওয়াত আছে। কিসের দাওয়াত? বুফে নাস্তা। আমরা এখন বুফে নাস্তা করতে যাচ্ছি সিগালে। আমরা যাচ্ছি সিগালে, কারণ আমার আরেকটা কাজিন এসেছে, আপুরা দুলাভাইয়ের অফিস থেকে এসেছে। তো যাই হোক, আমাদের মিট আপ হয়েছে, আমরা অনেক মজা করেছি সবাই মিলে একসাথে, মানে দুপুরের বেলা সবাই মিলে একসাথে গোসল করেছি। আপু আবার আমাদের রাতে ইনভাইট করেছে, দেন আবার বিকেলের নাস্তার জন্য আমাদেরকে ইনভাইট করেছে। সো আমরা এখন সেখানে যাচ্ছি, বারবার ফোন দিচ্ছে যাওয়ার জন্য। আর এখানে এত এত মানুষ, বাবা রে বাবা, মানে আমার তো মনে হয় বাংলাদেশের অর্ধেক মানুষ কক্সবাজারে এসেছে। তো যাই হোক, সবাই মিলে ঘুরছি ফিরছি, বেশ আনন্দে আছি। আর পিছনে মামুন, তোমার পিছনে এটা কি? এটা দানো বাবা গো, দেখে আমার ভয় করছে, কখন না জানি খেতে আসে। প্লাস্টিক দানো? ও আচ্ছা, তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমরা এই তো আপুর ইনভাইটেশন পেয়ে সিগালে অলরেডি চলে এসেছি। ডিজাইন টেক্সটাইল, হ্যাঁ, সিগাল হোটেল। সো ভিউটা জাস্ট অস্থির। চলো এখন আমরা ভিতরে যাই, ইনভাইটেশন আছে। তাপসির তার মামার কোলে। এইটা হচ্ছে ডিজাইন টেক্স, আমাদের দুলাভাইয়ের আর কি কোম্পানি। তো উনি এখানে আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তো আমরা সেখানে এসেছি। ডিজাইন টেক্স প্রোগ্রামটা এখানে হচ্ছে অনেক গর্জিয়াস ভাবে, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। সেই রকম ঝাঁকানাকা জমকালো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রোগ্রামটা আমরা এনজয় করেছি। আর আমাদের সবার প্রিয় আবহানা রনি ভাইয়াও এসেছিল, অনেক বেশি মজা করেছি আমরা সবাই মিলে। সেটা আর এই ভিডিওর সাথে রাখছি না, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে। আর সেইটা দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে হবে, আমাদের সাথেই থাকতে হবে। আর এই ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক দিতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।